অলরেডি আপনাদের ল্যাবে এই টপিকটা কাভার্ড হয়ে যাওয়ার কথা, এন্ড এটা এগেইন অন মি যে আমি ল্যাবের আগে এই টপিকটা দেখাতে পারি নাই। সো জাস্ট ব্রিফলি আপনাদেরকে আজকে ভ্যান ডার ওয়াল ম্যাট্রিক্স মেথডটা দেখাবো। সো আমাদের অ্যাকচুয়ালি চ্যাপ্টার ওয়ান এর লাস্ট টপিকটা বাদ ছিল লস অফ সিগনিফিকেন্স, বাট যেহেতু ল্যাবের টপিক গুলা কাভার করা বিফোর ল্যাব ইজ ইম্পর্টেন্ট, সো আমি অ্যাকচুয়ালি চ্যাপ্টার টু তে চলে যাচ্ছি। লাস্টের দিকে আমরা হচ্ছে চ্যাপ্টার ওয়ান এর লস অফ সিগনিফিকেন্স আবার ব্যাক করবো। ওকে, সো চ্যাপ্টার টু ইজ অন polynomial interpolation. Anyone has any idea what a polynomial is? Polynomial কাকে বলে? কারো কি কোনো আইডিয়া আছে? স্যার, এক একটা টার্মের সামেশন যেখানে একটা মানে কোএফিসিয়েন্ট থাকবে এবং ভ্যারিয়েবলের হচ্ছে নন নেগেটিভ ডিগ্রি থাকবে। রাইট, অলমোস্ট রাইট আর কি। আমরা এক একটা এক্সপ্রেশন কে পলিনোমিয়াল বলতে পারি যদি ওই পলিনোমিয়ালটা মাল্টিপল টার্মস এর সামেশন হয়, and each term has to be made up with a coefficient multiplied by some power of a variable. কিন্তু কিছু কন্ডিশন মেনটেন করে এই জিনিসটা করতে হবে। ফার্স্ট অফ অল, প্রত্যেকটা টার্মে আমার ইনক্রিজিং অর্ডারে ওই ভ্যারিয়েবলের পাওয়ার থাকতে হবে, এন্ড সেকেন্ডলি পাওয়ারটা কখনো নেগেটিভ ভ্যালু হতে পারে না, আবার পাওয়ারটা কখনো ফ্র্যাকশনাল ভ্যালু হতে পারে না। ফর এক্সাম্পল, লেটস সে আমাদের একটা ভ্যারিয়েবল আছে এক্স। এই এক্সটা দিয়ে আমি যদি লিখি 2x⁻0, 3x⁻1, 4x³ এখানে আমার চারটা টার্ম আছে, এন্ড প্রত্যেকটা টার্মে খেয়াল করলে আমরা দেখবো যে এক্স এর সাথে কোনো একটা কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড আছে, এন্ড এক্স ভ্যারিয়েবলটার পাওয়ার প্রত্যেক টার্মে অ্যাকচুয়ালি ইনক্রিজিং অর্ডারে আছে। একটু ভুল করছি, 3 and 4 হবে না, it will be 2 and 3. এন্ড এই পাওয়ারটা কখনো নেগেটিভ হতে পারবে না, এই পাওয়ারটা কখনো ফ্র্যাকশনাল হতে পারবে না। এই কন্ডিশন মেনটেন করে যদি কোনো এক্সপ্রেশন আমরা বানাতে পারি, সেটাই কি, সেটাই হচ্ছে একটা পলিনোমিয়াল। এখন মাই কোয়েশ্চেন ইজ, এইটা কি একটা পলিনোমিয়াল? 4x³ প্লাস 5x⁵ এই টার্মটা বা এক্সপ্রেশনটা কি একটা পলিনোমিয়াল বলতে পারি আমরা? জি স্যার। আচ্ছা, কিভাবে এটা পলিনোমিয়াল হচ্ছে? আমি তো মাত্র বললাম যে এক্স এর ইনক্রিজিং অর্ডারে পাওয়ার হতে হবে, স্যার পাওয়ারটা কিন্তু স্যার এখানে তো ইনক্রিজিং না স্যার, মানে স্যার আচ্ছা, ইনক্রিজিং কিন্তু স্যার 3 এর ইমিডিয়েট পর 4 হওয়ার কথা, কিন্তু স্যার 5 হয়ে গেছে স্যার। 4 হওয়ার কথা 5 হয়ে গেছে, এগেইন 3 এর আগের গুলা নাই, 0 1 2 নাই, তাহলে এটাকে কি পলিনোমিয়াল বলতে পারবো? জি স্যার পারবো। এটাকে আমরা স্টিল পলিনোমিয়াল বের বলতে পারবো, বিকজ আমরা এই টার্মটাকে একটু ডিফারেন্টলি যদি লিখি তাহলে টার্মটা অ্যাকচুয়ালি এইভাবেও লেখা যায়। কারেক্ট? উপরের টার্ম আর নিচের টার্মটা কি সেম না? ইয়েস স্যার, সেম স্যার। এন্ড নিচের টার্মটা আমরা যদি খেয়াল করি তাহলে কি ওই কন্ডিশনস গুলো মেনটেন হচ্ছে যে এক্স এর ইনক্রিজিং অর্ডার এর পাওয়ার আছে, অলসো সামনে কিছু একটা মাল্টিপ্লাইড আছে, এন্ড যেহেতু সামনে কোএফিসিয়েন্ট হিসেবে 0 মাল্টিপ্লাইড, এটা অ্যাকচুয়ালি আমার অরিজিনাল এক্সপ্রেশনে ছিল না। সো এইটাকে আমরা পলিনোমিয়াল বলতে পারি। এইটাকে কি পলিনোমিয়াল বলতে পারবো? 4x⁻³ এটা কি পলিনোমিয়াল? স্যার পাওয়ার তো নেগেটিভে চলে গেল। পাওয়ার নেগেটিভ হওয়া যাবে না। অলসো x⁻0.5 যদি লিখি এটাও পলিনোমিয়াল হবে না, বিকজ পাওয়ার ফ্র্যাকশনও হতে পারবে না।
সো পলিনোমিয়াল কি জিনিস সেটা কি বুঝতে পারি? জি স্যার। ক্লিয়ার এভরিওয়ান? কাকে আমরা অ্যাকচুয়ালি পলিনোমিয়াল বলতে পারবো, কোন এক্সপ্রেশনটাকে, এন্ড কোন এক্সপ্রেশনটাকে পলিনোমিয়াল বলা যায় না, এইটুকু ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন মাই কোয়েশ্চেন ইজ পলিনোমিয়াল আমরা শিখবো কেন, এন্ড এই পলিনোমিয়াল ইন্টারপোলেশন বলতে আমরা কি বুঝি? পলিনোমিয়াল ইন্টারপোলেশন শিখার জন্য বা কেন শিখতে হবে ওটা বোঝার জন্য আমাদের চ্যাপ্টার 1 এর কিছু নলেজ লাগবে। চ্যাপ্টার 1-এ আমরা কি মেমোরি আনলিমিটেড পেতাম নাকি লিমিটেড পেতাম? Limited. লিমিটেড। অবশ্যই লিমিটেড। এখন আমরা যে ফাংশনস করে আসছি, ফাংশনস কি ইনফাইনাইটলি লং হতে পারে না? যেমন আপনারা ম্যাথ 216 হয়তো টেইলর সিরিজ দেখে আসছেন, টেইলর সিরিজ কি একটা ইনফাইনাইট ফাংশন না, জি স্যার। জি স্যার। রাইট? এখন ইনফাইনাইট ফাংশন যদি আমার একটা ফাংশন হয়ে থাকে, সেই জিনিসটা কি আমার কম্পিউটার ক্যালকুলেট করতে পারবে? না। না, রাইট? সো কম্পিউটার অ্যাকচুয়ালি কি করে? কম্পিউটার অ্যাকচুয়ালি ফাংশনস গুলাকে প্রেডিক্ট করার ট্রাই করে, অথবা ফাংশনস গুলার একটা ডিফারেন্ট ফর্ম বের করার ট্রাই করে, যেই ফর্মটা এই এফ অফ এক্স এর কাছাকাছি হবে, বাট অ্যাবসলিউটলি কারেক্টলি বা এক্স্যাক্টলি ম্যাচ নাও করতে পারে। যেখানে এফ অফ এক্স একটা ইনফাইনাইট ফাংশন, ও অ্যাকচুয়ালি পি অফ এক্স বানাবে বা একটা পলিনোমিয়াল বানাবে, যেই পলিনোমিয়ালটা অ্যাকচুয়ালি ও ওর কম্পিউটেশন দিয়ে ক্যালকুলেট করতে পারে। তার মানে ওর রিসোর্সের মধ্যে দিয়ে যতটুক কম্পিউটেশন করা পসিবল ততটুক কম্পিউট করার ট্রাই করবে, এন্ড এই এফ অফ এক্স এর ক্লোজ কিছু একটা ফাংশন বানানোর ট্রাই করবে। ক্লিয়ার? সো আমার এফ অফ এক্স এর প্রবলেম কি ছিল? এফ অফ এক্স এর প্রবলেম হচ্ছে এটা ইনফাইনাইটলি লং হতে পারে, এন্ড ইনফাইনাইটলি লং জিনিস বা ইনফাইনাইটলি লং ক্যালকুলেশনস আমরা আমাদের কম্পিউটারে করতে পারবো না, বিকজ আমাদের কম্পিউটারের রিসোর্স ইনফাইনাইট না। সেই জন্য এফ অফ এক্স কে চেঞ্জ করে আমরা ডিফারেন্ট একটা এক্সপ্রেশন ক্যালকুলেট করার ট্রাই করি, যে এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি আমার কম্পিউটার ক্যালকুলেট করতে পারে, বাট জাস্ট র্যান্ডমলি ক্যালকুলেট করতেছি না, আমরা কিছু প্যাটার্ন মেনটেন করে ক্যালকুলেশনটা করতেছি, যাতে এই পি অফ এক্সটা এফ অফ এক্স এর যত কাছাকাছি যাওয়া পসিবল তত কাছাকাছি যায়। এন্ড এই পি অফ এক্সটা যদি আমি একটা ইনফাইনাইট রিসোর্সের কম্পিউটারে ক্যালকুলেট করতাম, তাহলে অ্যাকচুয়ালি এই এফ অফ এক্স আর পি অফ এক্স ইকুয়াল হয়ে যেত। ক্লিয়ার? কিন্তু এটা রিয়েল লাইফে কেন পসিবল না? কারণ এরকম কম্পিউটার এক্সিস্টই করে না যেখানে আমার রিসোর্স আনলিমিটেড। বুঝতে পারতেছি আমাদের টার্গেট অ্যাকচুয়ালি চ্যাপ্টার 2-তে কি? Anyone? Yes, sir. Okay. So throughout chapter 2 আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্ট নিউমেরিক্যাল মেথডস শিখবো, যেই মেথড গুলা দিয়ে আমরা অ্যাকচুয়ালি পলিনোমিয়াল ইন্টারপোলেশন করতে পারি। এই জিনিসটায় আমি মাত্র যেই কথাগুলা বললাম, এই জিনিসটায় যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে হয়তো একটু বেটার বুঝতে পারবেন। ধরেন শেয়ার মার্কেট বুঝি বা শেয়ার প্রাইসেস বুঝি। শেয়ার কি জিনিস? Yes, sir. শেয়ার একটা কাকে কোম্পানি বলে? যে স্টক বাই করে সেটা স্যার কোন কোম্পানি Value কিরকম আছে? পার্সেন্টেজ আর কি company. বাই করা। রাইট। সো বেসিক্যালি অনেক কোম্পানি, বড় বড় কোম্পানি পাবলিককে তাদের কোম্পানির শেয়ার কিনতে দেয়। সো শেয়ার মার্কেটে গিয়ে আমরা ওই অ্যাকচুয়ালি শেয়ার গুলাকে কিনতে পারি। সো প্রত্যেক দিন এই শেয়ার প্রাইস অ্যাকচুয়ালি বাড়ে কমে, প্রত্যেক দিনও না, অ্যাকচুয়ালি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় কমে, মিনিটে মিনিটে কমে বাড়ে। কারেক্ট? এখন আমি যদি একটা এক্স কোম্পানির শেয়ার কিনতে চাই, আমার কাছে এই শেয়ারের প্রাইসটা কি ইম্পর্টেন্ট, রাইট? আমি ধরেন আজকে
10 টাকা দিয়ে একটা শেয়ার কিনলাম, এটা কালকে যদি বেড়ে 12 টাকা হয়, অবভিয়াসলি আমার ওই একটা শেয়ারের জন্য 2 টাকা লাভ হচ্ছে, কারেক্ট? ইয়েস স্যার। আচ্ছা, এরকমই ধরেন একটা XYZ কোম্পানির ডে 1 এর শেয়ার প্রাইস ধরেন এখানে। সো এটা একটা ডে ভার্সেস প্রাইসের গ্রাফ, যেখানে আমরা XYZ কোম্পানির প্রত্যেক দিনের প্রাইসটা দেখতেছি। সো ডে 1 2 3 4 5 6 7, তার মানে এক সপ্তাহ ডেটা আমার কাছে, সরি 6 দিনের ডেটা আমার কাছে আছে। এই XYZ কোম্পানির 6 দিনের প্রাইস কোন দিন কত ছিল সেটা আমার কাছে আছে। আমার অ্যাকচুয়ালি 6 নাম্বার দিনে শেয়ারটা কেনার ইচ্ছা। আমরা কি বলতে পারি যে আমার নেক্সট দিনে এই শেয়ারটার জন্য প্রফিট হবে কি না? স্যার জানি না। এটা কি বলা পসিবল অ্যাকচুয়ালি? না। না, রাইট? আমরা এই যে এই শেয়ার প্রাইজের ফাংশন, যেটা যে ফাংশনটার জন্য এই গ্রাফটা পাওয়া যায়, ওই ফাংশনটা কি অ্যাকচুয়ালি জানা পসিবল কখনো? না স্যার। এক্স্যাক্টলি না। এক্স্যাক্টলি না, বিকজ এক্স্যাক্টলি যদি জানতাম তাহলে সবাই ওই তার পরের দিনে লাভ হবে কি লোকসান হবে বা লস হবে ওই অনুযায়ী শেয়ার কিনতো। তাহলে দেখা যেত যে শেয়ার মার্কেটে সবাই লাভ করতেছে, বাট ওইটা তো রিয়েল লাইফে পসিবল না, রাইট? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই প্যাটার্নটাকে ফলো করে একটা পলিনোমিয়াল বানাতে পারি, কারেক্ট? এটা আমার অরিজিনাল ফাংশন হবে এটার কোনো গ্যারান্টি নাই, বাট প্রবাবিলিটি বলে যে এই ফাংশনের উপর দিয়ে আমার সবগুলা পয়েন্টস যেহেতু যাচ্ছে, তাহলে 7 নাম্বার পয়েন্টের যাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। ক্লিয়ার? বুঝতে পারতেছি কিভাবে প্যাটার্ন বের করার ট্রাই করতেছি, যদিও আমরা শিওর না যে প্যাটার্ন যেটা বের করতেছি সেটা কারেক্ট কিনা, বাট স্টিল প্যাটার্নটা ইম্পর্টেন্ট, কারেক্ট? ইয়েস স্যার। ওকে, এখন এই যে আমি এই পয়েন্টস গুলা কানেক্ট করলাম, এটাকেই অ্যাকচুয়ালি বলে ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন এর মানে বেসিক ইংলিশ মিনিং হচ্ছে কানেক্টিং দ্য ডটস। সো আমরা পলিনোমিয়াল ইন্টারপোলেশন বলতে অ্যাকচুয়ালি বুঝি যে পাস্ট ডেটা যদি আমার কাছে থাকে, ওই পাস্ট ডেটাকে কানেক্ট করে আমরা যদি কোনো পলিনোমিয়াল প্রেডিক্ট করতে পারি, সেই প্রেডিকশনটাকেই বলছি আমরা পলিনোমিয়াল ইন্টারপোলেশন। ক্লিয়ার? স্যার এটা কি অ্যাপ্রক্সিমেশনের মতো অনেকটা? হ্যাঁ, এটা অ্যাপ্রক্সিমেশনই কাইন্ড অফ। আমরা অরিজিনাল এফ অফ এক্স ফর সাম রিজন ক্যালকুলেট করতে পারি না, যেমন ফার্স্টে বললাম যে কম্পিউটারের রিসোর্স আনলিমিটেড না, সো ক্যালকুলেট করা নাও যেতে পারে। এগেইন কিছু কিছু সিনারিওতে অ্যাবসলিউট ফাংশন বের করা পসিবল না, যেরকম আমার এই শেয়ার প্রাইজের ফাংশন আমি কখনোই বলতে পারবো না যে কোন ফাংশন দিয়ে অ্যাকচুয়ালি শেয়ার প্রাইসটা গেছে। সো সেই সব ফাংশনের জন্য আমরা ট্রেন্ড দেখে অ্যাকচুয়ালি একটা পলিনোমিয়াল বের করার ট্রাই করতেছি, এন্ড এই পলিনোমিয়ালটা ইজ কাইন্ড অফ আ প্রেডিকশন অফ দ্যাট এফ অফ এক্স। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ আ ডিগ্রি অফ আ পলিনোমিয়াল? স্যার So ম্যাক্সিমাম পাওয়ার। highest power of the polynomial. হাইয়েস্ট পাওয়ার অফ দ্য পলিনোমিয়াল। একটু আগে আমি যে লিখছিলাম 4x0 5x² 3x⁵, এই এক্সপ্রেশনের ডিগ্রি কত? 5. 5। 5. 5, কারেক্ট? আচ্ছা, একটা ডিগ্রির সাথে সেই পলিনোমিয়ালটার নাম্বার অফ এক্সপ্রেশনের একটা রিলেশন আছে, বা নাম্বার অফ টার্মস এর একটা রিলেশন আছে।
টার্মস বলতে আমরা এরকম এক একটা টার্মকে বুঝাই। সো ডিগ্রি 5 পলিনোমিয়ালের নাম্বার অফ টার্মস কয়টা হতে পারে? এট মোস্ট 6. 6 হয়, রাইট? অ্যাকচুয়ালি এট মোস্ট বলাটা ঠিক না, বিকজ এখানে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 1, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এই 6টা টার্মই অ্যাকচুয়ালি আছে। জাস্ট কয়েকটা সামনে আমার কোএফিসিয়েন্ট ভ্যালুজ যেগুলা সেগুলা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুজ, আর কয়েকটার সামনে আমার কোএফিসিয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি 0। সরি, আমি কি লিখলাম? এক্স টু দি পাওয়ার 0 কোএফিসিয়েন্ট 4, এক্স স্কোয়ার এর হচ্ছে 5, সো এটা 0, এক্স কিউব 0, এক্স টু দি পাওয়ার 4 0, রাইট? সো আমার এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি এটা ছিল, রাইট? সো ডিগ্রি 5 পলিনোমিয়ালের নাম্বার অফ টার্মস হবে 6টা। সো n ডিগ্রি পলিনোমিয়াল যদি হয়, নাম্বার অফ টার্মস হয় n+1। এটা এইটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, অলসো আমার কাছে যদি n+1 টার্মস থাকে, তাহলে আমি n ডিগ্রি পলিনোমিয়াল বের করতে পারি। তার মানে এখানে আমি কয়টা পয়েন্ট জয়েন করছিলাম? 6টা পয়েন্ট জয়েন করছিলাম, রাইট? 6টা পয়েন্ট জয়েন করলে আমার অ্যাকচুয়ালি 5 ডিগ্রি পলিনোমিয়াল বের করা পসিবল। সো n+1 নোডস গুলা যদি থাকে আমার কাছে, এই যে ডটস গুলা আমরা আঁকি এগুলাকে নোডস বলা হয়। সো n+1 নোডস এর জন্য আমি অ্যাকচুয়ালি n ডিগ্রি পলিনোমিয়াল বের করতে পারি। সো দুইটা জিনিস বললাম, n ডিগ্রি পলিনোমিয়ালে n+1 টার্মস থাকে, আরেকটা বললাম n+1 নোডস যদি আমাকে দেওয়া থাকে, তাহলে সেখান থেকে n ডিগ্রি পলিনোমিয়াল ইন্টারপোলেট করা যায়। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা আমাদের ফার্স্ট মেথড অফ পলিনোমিয়াল ইন্টারপোলেশনে যাই। সো আমরা পলিনোমিয়াল ইন্টারপোলেশন শিখবো ইউজিং ভ্যান ডার মন্ড ম্যাট্রিক্স মেথড। ভ্যান ডার মন্ড ম্যাট্রিক্স মেথড। আচ্ছা, লেটস সে আমার কিছু নোটস দেওয়া আছে অলরেডি। আমার কি বলে, ভ্যান ডার মন্ড ম্যাট্রিক্স মেথড দিয়ে আমার পলিনোমিয়াল বের করার জন্য আমাকে অলরেডি কিছু নোটস দেওয়া। লেটস সে আমার এক্স নট দেওয়া আছে 0, x1 দেওয়া আছে π/2, x2 দেওয়া আছে পাই। এই কেসে ইউজুয়ালি এফ অফ এক্স দেওয়া থাকে না, বাট এই কেসে আমি ধরে নিলাম আমার এফ অফ এক্স হচ্ছে অ্যাকচুয়ালি কজ এক্স। সো আমি একটা পলিনোমিয়াল ইন্টারপোলেট করতে চাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি এই এফ অফ এক্স এর প্রেডিকশন হবে বা কজ এক্স এর মতো হওয়ার কথা। ক্লিয়ার? এন্ড ওইটার জন্য আমাকে 3টা পয়েন্ট দেওয়া আছে অলরেডি। এক্স নট হচ্ছে 0, x1 হচ্ছে π/2, x2 হচ্ছে পাই। তাহলে আমি বলতে পারি না যে এফ অফ এক্স নট ইজ অ্যাকচুয়ালি 1, কারণ cos 0 হচ্ছে 1, দেন এফ অফ x1 হচ্ছে 0, তাহলে এফ অফ x2 কত হবে? cos পাই কত হয়? ও স্যার 1 হবে। 1 হবে নাকি -1 হবে? -1 হবে। সরি স্যার -1। -1 হবে, রাইট? আচ্ছা, এইগুলাকে আমি বলতে পারি না যে দিজ আর মাই গিভেন নোটস, এক্স এর ভ্যালু আছে, আর এফ অফ এক্স কে আমি বলতে পারি না যে ওয়াই এর ভ্যালুটা। সো বেসিক্যালি আমার গ্রাফে এক্স ভ্যালুস গুলো এখানে আছে, এফ অফ এক্স এর ভ্যালুস গুলা ওয়াই এক্সিসে আছে। সো এই 3টা পয়েন্ট যেহেতু আছে, তাহলে আমি বলতে পারি না যে আমার কাছে 3টা নোটস, গিভেন নোটস অ্যাকচুয়ালি জানা আছে। বলা যায় x0 পয়েন্টে এফ অফ এক্স 0 ভ্যালু কত? 1, তার মানে এইটা একটা নোট। এক্স π/2 পয়েন্টে আমার এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে 0, এক্স পাই পয়েন্টে
এফ অফ এক্স এর ভ্যালু -1, তাহলে এই তিনটাকে আমি বলতে পারি না যে তিনটা নোড, গিভেন নোড, রাইট? Yes, sir. আচ্ছা, এখন আমি অ্যাকচুয়ালি তার মানে কত ডিগ্রি পলিনোমিয়াল বের করতে চাচ্ছি বলুন তো? 2 ডিগ্রি। তিনটা নোটস যদি থাকে তাহলে আমি 2 ডিগ্রি পলিনোমিয়াল বের করতে পারবো, বিকজ একটু আগে বলছিলাম n+1 নোটস থাকলে আমি অ্যাকচুয়ালি n ডিগ্রি পলিনোমিয়াল বের করতে পারি। আমরা অ্যাকচুয়ালি n ডিগ্রি পলিনোমিয়ালকে লিখি pn অফ x হিসাবে। pn অফ x হিসাবে অ্যাকচুয়ালি কিভাবে লেখা যায়? ফার্স্ট টার্মটা কি হবে? x টু দি পাওয়ার 0 ইন্টু a0, a0 মানে কোনো একটা কোএফিসিয়েন্ট, তারপরের টার্মে x টু দি পাওয়ার 1 আসবে, কোএফিসিয়েন্ট আরেকটা কিছু একটা, x স্কোয়ার আসলো, কোএফিসিয়েন্ট অন্য কিছু একটা, কতটুক যাবে? যেহেতু n ডিগ্রি পলিনোমিয়াল x টু দি পাওয়ার n পর্যন্ত যাবে, কারেক্ট? ইয়েস স্যার। আচ্ছা, এখন যেহেতু আমার তিনটা নোটস আছে, আমি অ্যাকচুয়ালি বানাতে চাই p2 অফ x, তার মানে 2 ডিগ্রি পলিনোমিয়াল, তার মানে a0 x টু দি পাওয়ার 0, a1 x টু দি পাওয়ার 1, a2 x স্কোয়ার। এইটা আমার পলিনোমিয়াল হওয়ার কথা না? এর চেয়ে বড় পলিনোমিয়াল কি আমি বানাতে পারবো? না স্যার। না। এইটার একটা রিজন আছে যে কেন আমি এর চেয়ে বেশি টার্মস অ্যাড করতে পারতেছি না। এই জিনিসটা আমি বের করতে পারবো যদি আমার মানে বুঝতে পারবো যদি আমার নোটস এর দিকে একটু খেয়াল করি। এখন একটা জিনিস খেয়াল করবেন যে আমি পাস্ট পয়েন্টস গুলাতে অ্যাকচুয়ালি এফ অফ এক্স কোন দিক দিয়ে যায় সেটা অ্যাকচুয়ালি জানা থাকে, রাইট? যেমন আমি আমার শেয়ার প্রাইসের কিছু পয়েন্টস দিছিলাম, বলছিলাম যে এইগুলা অ্যাকচুয়ালি আমার পাস্ট পয়েন্টস বা এইগুলা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে হয়ে গেছে। তার মানে আমার এফ অফ এক্স আমি জানি না, কিন্তু এফ অফ এক্স যে এই পয়েন্টস গুলা থ্রুতে যায় সেটা জানি, কারেক্ট? ইয়েস স্যার। আচ্ছা, এরপরে আমি ওই এফ অফ এক্স কে প্রেডিক্ট করতে আমি যখন পি অফ এক্স বের করতে গেছি, পি অফ এক্স ও অ্যাকচুয়ালি এই পয়েন্টস গুলাকে কানেক্ট করেই করছি না? সো আমি কি অ্যাটলিস্ট এইটা বলতে পারি না যে অ্যাটলিস্ট এই পয়েন্টস গুলাতে আমার এফ অফ এক্স আর পি অফ এক্স অ্যাকচুয়ালি ইকুয়াল? বলতে পারি। জি স্যার। লেটস অরিজিনাল ফাংশন ছিল এই ডটেড লাইন গুলা, এটা আমার অরিজিনাল এফ অফ এক্স হওয়ার কথা ছিল ফর মাই শেয়ার প্রাইস, কিন্তু আমি পলিনোমিয়াল প্রেডিক্ট করলাম অ্যাকচুয়ালি এই যে স্ট্রেট যে লাইনটা বা স্ট্রোক দিয়ে যে লাইনটা লিখতেছি সেটা। দুইটার গ্রাফ অ্যাকচুয়ালি মিলছে না, বাট এই পয়েন্ট গুলাতে কি দুইটা লাইনই মিট করে না সবসময়? তার মানে অ্যাটলিস্ট এইটুকু বলা যায় না যে আমার এই নোটস গুলাতে এফ অফ এক্স আর পি অফ এক্স অ্যাকচুয়ালি ইকুয়াল? ইয়েস স্যার। এটা অ্যাকচুয়ালি বলা যায়, এন্ড এটার হেল্পই আমরা অ্যাকচুয়ালি নিব। আমরা অ্যাকচুয়ালি কিছু ইকুয়েশনস ক্রিয়েট করা ট্রাই করব। ফর এক্সাম্পল, ফার্স্ট নোটটা নিয়ে আমি একটা পলিনোমিয়াল ইকুয়েশন বের করার ট্রাই করি। সো আমি যদি এই জিরোটাকে এই পলিনোমিয়ালে ইনপুট দেই তাহলে আমার এক্সপ্রেশনটা কাইন্ড অফ এরকম আসে, p2 অফ 0 is equal to a0 0 to the power 0, a1 0 to the power 1, a2 0 স্কোয়ার। এটা কি ঠিক ইকুয়েশন বলতে পারি না? ইয়েস স্যার। আচ্ছা, এখন এই যে p2 অফ 0 বলতেছি এটা কিন্তু আমার এই এক্সপ্রেশনের আউটপুট, তার মানে 0 ইনপুটের জন্য আমার আউটপুট আসার কথা p2 অফ 0, এন্ড
অ্যাট দ্য নোডস বা নোড পয়েন্ট গুলাতে আমি একটু আগেই বললাম যে পলিনোমিয়াল আর ফাংশন অ্যাকচুয়ালি ইকুয়াল হবে। সো আমি বেসিক্যালি এই জিনিসটাকে p2 না বলে আমরা এটাকে ডিরেক্ট 1ও বলতে পারি। এটাতে কি কারো কোনো প্রবলেম আছে? নাই, রাইট? এটা বলা যাবে, বা এখানে কোনো কনফিউশন, যদি কনফিউশন থাকে আমি আবার রিপিট করব কি বললাম। বুঝতে পারছি কিভাবে এটা 1 আসলো? জি স্যার। বেসিক্যালি পলিনোমিয়ালের এক্স এর ইনপুটের জন্য যে আউটপুটটা আসে সেটাকে আমরা p2 বলতেছি। এন্ড যেহেতু আমার নোড পয়েন্টের ইনপুট আমি দিচ্ছি, তার মানে নোড পয়েন্টে যে আউটপুট আসার কথা সেটাই আমার পলিনোমিয়ালের আউটপুট হবে, কারণ এফ অফ এক্স আর পি অফ এক্স অ্যাট নোড পয়েন্টস আর ইকুয়াল। ক্লিয়ার? Yes, sir. সেম ভাবে এই সেকেন্ড নোডের জন্য আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি, 0 ইজ ইকুয়াল টু a0 ইন্টু পাই বাই 2 টু দি পাওয়ার 0, a1 পাই বাই 2 টু দি পাওয়ার 1, a2 পাই বাই 2 টু দি পাওয়ার 2। একটু যদি ঠিক আছে এটা। এন্ড লাস্টলি এই নোডের জন্য ইকুয়েশন কি, -1 ইজ ইকুয়াল টু a0 পাই টু দি পাওয়ার 0, a1 পাই টু দি পাওয়ার 1 and a2 পাই স্কোয়ার। এই তিনটা ইকুয়েশন আমরা লিখতে পারি না? Yes, sir. আচ্ছা, এখন আমি ওই কোয়েশ্চেনটাতে ব্যাক করব, কেন তিনটা নোট দিয়ে আমি অ্যাকচুয়ালি 2 ডিগ্রি পলিনোমিয়ালি বের করতে পারি। আমরা অ্যাকচুয়ালি ল্যাবের এক্সাম্পলে ফেরত যাব। আপনাদের ল্যাবের ফার্স্ট পার্টে এরকম কয়েকটা কোএফিসিয়েন্ট বলা ছিল, রাইট? ওই কোএফিসিয়েন্ট থেকে ফার্স্টে আপনারা পি অফ এক্স বের করতেছিলেন, দেন ওই এক্স এ ডিফারেন্ট ইনপুটস এর জন্য আউটপুট কত আসে সেটা বের করতেছিলেন, কারেক্ট? Yes, sir. আমরা তাহলে বলতে পারি না যে কোএফিসিয়েন্টস যদি জানা থাকে আমি অ্যাকচুয়ালি পলিনোমিয়ালটা জানতে পারি। সো আমাকে যদি 10205 বলে দেয় যে এই 5টা কোএফিসিয়েন্ট আপনার কাছে আছে, তাহলে আমি বলতে পারি না যে ফার্স্ট অফ অল আমার পলিনোমিয়ালের নাম্বার অফ টার্মস কয়টা হবে? 5টা, রাইট? Yes, sir. সো ওই 5টা টার্ম দিয়ে আমি অ্যাকচুয়ালি এই পলিনোমিয়ালটা পাবো, 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 1, 2 ইন্টু এক্স স্কোয়ার, 0 ইন্টু এক্স কিউব প্লাস 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। তার মানে p4 অফ এক্স পাবো, বলতে পারি? বলা যায়, রাইট? জি Yes, স্যার। sir. সো বেসিক্যালি আমার কাছে যদি কোএফিসিয়েন্টস জানা থাকে আমি অটোমেটিকলি পলিনোমিয়াল বের করতে পারি। সেম ভাবে আমি যদি এই ইকুয়েশনটার দিকে তাকাই, এই পলিনোমিয়ালটা আমি এখনো বলতে পারতেছি না যে এক্সাক্ট পলিনোমিয়াল কোনটা, বিকজ আমার এই a0 a1 a2 এর ভ্যালুটা জানা নাই। যদি আমি a0 a1 a2 এর ভ্যালু বের করতে পারি তাহলে আমি বলতে পারি না যে আমার পলিনোমিয়ালের ভ্যালু কি সেটা আমি জানি। Yes, sir. সো আমরা বেসিক্যালি এই a0 a1 a2 এর ভ্যালু বের করব। এইখানে তিনটা ভ্যালু যেহেতু বের করব, সো আমার অ্যাটলিস্ট কয়টা ইকুয়েশন লাগবে? তিনটা। তিনটা লাগবে। তিনটা আননোনস বের করতে গেলে আমার অবশ্যই অ্যাটলিস্ট তিনটা ইকুয়েশন লাগবে না, রাইট? Yes, sir. এটাকে আমরা রিভার্স করে দেই। এই কথাটাই আমি রিভার্স ওয়েতে জিজ্ঞেস করি, তিনটা ইকুয়েশন যদি আপনার কাছে দেওয়া থাকে আপনি কয়টা ভ্যারিয়েবলের ভ্যালু বের করতে পারবেন? তিনটা। তিনটা।
সো আমি Sir, যদি at most বাই তিনটা। চান্স at most theta, right? So by chance P3 of x বানাতাম a0 x to the power 0, a1 x to the power 1, a2 x square আর a3 x cube। এইটাতে আমার কয়টা ভ্যালু বের করা লাগতো? 4টা। কিন্তু আমার নোট কয়টা দেওয়া? 3টা। 3টা নোট দিয়ে আমি ইকুয়েশন বানাইতে পারছি কয়টা? 3টা। তাহলে 3টা ইকুয়েশন দিয়ে 4টা ভ্যালু বের করা কি পসিবল? না। না স্যার। সেই জন্যই আমরা অ্যাকচুয়ালি কি বের করতেছি বা কি বলতেছি, আমার যদি n+1 নোটস থাকে তাহলে আমি n ডিগ্রি পলিনোমিয়ালই খালি বের করতে পারি। আর একটু এক্সপ্লেন করে বললে, আমার যদি n নাম্বার অফ নোটস থাকে তাহলে আমার n নাম্বার অফ ইকুয়েশন হয়, আর n নাম্বার অফ ইকুয়েশনস যদি হয় তাহলে n নাম্বার অফ কোএফিসিয়েন্টস হয়। কোএফিসিয়েন্টস যদি n হয় তাহলে আমার ডিগ্রি কি আর এক কম হবে না? বিকজ আমার কোএফিসিয়েন্ট ফার্স্ট অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 0 এর জন্য হবে, দেন 1, দেন 2, রাইট? Yes, Yes, sir. তো n+1 নোট যদি হয় তাহলে n+1 ইকুয়েশনস হতো। n+1 ইকুয়েশনস হলে n+1 টার্মস বা কোএফিসিয়েন্টস হতো। n+1 কোএফিসিয়েন্টস পেলে আমি অ্যাকচুয়ালি n ডিগ্রি পলিনোমিয়াল পেতাম। ক্লিয়ার? সেই জন্য এই 3টা নোট দিয়ে আমরা অ্যাকচুয়ালি হাইয়েস্ট p2 of x ই বের করতে পারবো। p3 of x, p4 of x বা হায়ার ডিগ্রি অফ পলিনোমিয়াল আমরা বের করতে পারবো না। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন জাস্ট আমরা ইজিলি এই জিনিসটা সলভ করব। জাস্ট আমার বেসিক ম্যাট্রিক্স ফর্মে কিভাবে এই ইকুয়েশনটা সলভ করতে হয় সেটা দেখবো। সো আমরা আমাদের 3টে ইকুয়েশন পেয়ে গেছি। এই 3টে ইকুয়েশন আমি এখন ম্যাট্রিক্স ফর্মে যদি লিখি তাহলে ইকুয়েশনটা কাইন্ড অফ এরকম হয়। আমার এই সাইডটাকে আমরা ওয়াই ভ্যালুস বলতে পারি। সো ওয়াই ভ্যালুস গুলাকে আমি অ্যাকচুয়ালি এই পাশে লিখলাম। এই কেসে আমার ভ্যারিয়েবলস গুলা কি a0 a1 a2 না? এই ভ্যারিয়েবলস গুলাকে আমি মাঝখানে লিখবো a0 a1 a2। লাস্টলি আমার এই ভ্যালুস গুলাকে আমার এই ভ্যান্ডারমন ম্যাট্রিক্স মেথডে ম্যাট্রিক্সে লিখতে হবে। সো ভি ম্যাট্রিক্সটাকে কিভাবে পপুলেট করব? কোএফিসিয়েন্টস গুলোর সাথে যা যা মাল্টিপ্লাইড সেগুলো লিখবো। তার মানে 0 টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 1, 0 স্কোয়ার। তারপরের রোতে বা ইকুয়েশনের জন্য হবে π/2 টু দি পাওয়ার 0, π/2 টু দি পাওয়ার 1, π/2 টু দি পাওয়ার 2, আর লাস্টলি π টু দি পাওয়ার 0, π টু দি পাওয়ার 1, π টু দি পাওয়ার 2। আমরা এই ইকুয়েশনটাকে এই ম্যাট্রিক্স ফর্মে কি লিখতে পারি? এন্ড এটা অ্যাকচুয়ালি আমরা ম্যাথ 216, ম্যাথ 120 তে দেখে আসার কথা। সো হোপফুলি এইটুক বুঝি যে একটা ইকুয়েশন কিভাবে ম্যাট্রিক্স ফর্মে লেখা লাগে। এটা কি বুঝি? Yes, sir. এটা কি বোঝানো sir. লাগবে স্যার? এটা কিভাবে আসলো? এটা কি বোঝানো লাগবে? না, রাইট? জি স্যার, বুঝেছি। আচ্ছা, সো এখন বেসিক্যালি আমরা এটাকে সলভ করি কিভাবে? vx ইকুয়ালস টু y কে আমরা যেহেতু x এর ভ্যালু গুলাকে বের করতে চাই, x কে ইকুয়েশনের এই পাশে রাখবো, v ইনভার্স ইনটু y বের করতে হবে। কারেক্ট? সো জাস্ট ক্যালকুলেটরে আমার এই v ম্যাট্রিক্স এর ইনভার্স বের করা জানতে হবে, এন্ড v ইনভার্স বের করে ফেললে ওই ম্যাট্রিক্স এর সাথে y ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন করতে হবে। এন্ড এই সব ক্যালকুলেশন অ্যাকচুয়ালি আপনারা ক্যালকুলেটরেই করবেন। আমরা এখানে ম্যানুয়ালি কোনো ক্যালকুলেশন এক্সপেক্ট করতেছি না, যেমন আপনারা 216 এ বা ম্যাথের অন্য কোর্সে করে থাকেন। ক্লিয়ার? স্যার, সো বেসিক ভ্যান্ডারমন ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি সিম্পল। আমাকে সিনারিও থেকে জাস্ট ইকুয়েশন ফর্ম করতে হবে, ইকুয়েশনটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখতে হবে,
মেট্রিক্স ফর্মে লেখার পরে জাস্ট ভি ইনভার্স ওয়াই করে দিলে আমি আমার অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার? স্যার জি স্যার। স্যার এই কেসে স্যার আমাদের তো স্যার ম্যাট্রিক্সটা এবার সিঙ্গুলার চলে আসছে স্যার, এটা তো স্যার ইনভার্স কেমনে আমরা বের করবো? তো সেক্ষেত্রে তো সলিউশন আমরা বের করতে পারছি না। কেন সিঙ্গুলার আসবে স্যার? স্যার রো দুটো স্যার ফার্স্ট লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না? ফার্স্ট রোটা কিন্তু আমার জিরো না। ফার্স্ট রোটা কি? ও আচ্ছা, ফার্স্ট রোটা হচ্ছে 100। ক্লিয়ার? 0 to the power 0 কিন্তু জিরো না, 0 to the power 0 is 1। সো 100 যদি করে দেখেন তাহলে এটা অ্যাকচুয়ালি সিঙ্গুলার ম্যাট্রিক্স আসে না। ঠিক আছে? স্যার রো 2 আর 3 স্যার আমাদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না একটা একটার উপর? কেন স্যার? আমার কোএফিসিয়েন্টস কি বলি, আমার ভ্যারিয়েবলস আলাদা না? আচ্ছা, এই জি এই স্যার। জিনিসটা নিয়ে আমার আমার একটা ম্যাট্রিক্স কখন সলভেবল না, কখন মাল্টিপল সলিউশন আসে, কখন নো সলিউশন আসে, কখন ইউনিক সলিউশন আসে, ওগুলা নিয়ে আমি আবার ডিসকাস করব। আজকে যেহেতু এমনি ইফতার তারাবির পরের ক্লাস, ও আর ড্র্যাগ না করি। বেসিক আইডিয়া হচ্ছে যদি এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে ভি কে ইনভার্স করা পসিবল, এন্ড ভি কে যদি ইনভার্স করা যায় তাহলে আমরা এখানে একটা সলিউশন পাবো। ক্লিয়ার? এই কেসে অ্যাকচুয়ালি সলভেবল, অন্যান্য এক্সাম্পলে এটা সলভেবল না হতে পারে। বুঝতে পারি? Yes, sir. আচ্ছা, সো এইটা হচ্ছে বেসিক ভ্যান্ডারমন ম্যাট্রিক্স মেথড। জাস্ট দুইটা জিনিস বলা লাগবে। মেক শিওর ইট ইজ অলওয়েজ এক্স ইকুয়ালস টু ভি ইনভার্স ওয়াই এন্ড নট ওয়াই ইনটু ভি ইনভার্স। এই দুইটা জিনিস সেম না, ওয়াই ইন্টু ভি ইনভার্স করলে ভুল হবে। ইট হ্যাজ টু বি ভি ইনভার্স ইন্টু ওয়াই। ক্লিয়ার? Yes, sir. লাস্টলি, ভ্যান্ডারমন ম্যাট্রিক্স এর প্রবলেম কি কি? ভ্যান্ডারমন ম্যাট্রিক্স এর ওয়ান অফ দ্য প্রবলেম স্যার যেমন বললেন যে সলভেবল নাও হতে পারে। যদি আমার ম্যাট্রিক্সটা সিঙ্গুলার না হয়, বা আমার বাই চান্স আমার সরি আমার ম্যাট্রিক্সটা যদি সিঙ্গুলার হয়ে যায়, বা বাই এনি চান্স আমার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি জিরো চলে আসে, তাহলে ওটা ভ্যান্ডারমন ম্যাট্রিক্স মেথড দিয়ে সলভ করা পসিবল না, কারণ সিঙ্গুলার ম্যাট্রিক্সের ইনভার্স করা পসিবল না। সো এটা হচ্ছে একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হচ্ছে আমার ইনভার্স করতে গেলে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি অনেক বেশি হয়। আমরা অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্টস বের করি, ওয়ান বাই অ্যাডজয়েন্টস এর সাথে অনেক মাল্টিপ্লিকেশনস এন্ড সাবট্রাকশনস এর পরে অ্যাকচুয়ালি ইনভার্স বের করতে পারি। সো ইনভার্স বের করা অনেক টাফ। এখানে জাস্ট তিনটা ডেটা পয়েন্ট দেওয়া, রাইট? কিন্তু আমরা যদি আমাদের শেয়ার মার্কেটের প্রবলেমটার দিকে তাকাই, আমরা অ্যাকচুয়ালি কিন্তু 5-6 দিনের শেয়ার প্রাইস নিয়ে বসবো না, আমরা 50 ইয়ার্স এর শেয়ার প্রাইস নিয়ে বসবো। যে গত 50 বছর এই ট্রেন্ড ছিল, তাহলে নেক্সট প্রাইস কত হতে পারে। সো যখন আমি 50 বছরের ডেটা পয়েন্টস বা নোটস নিয়ে বসবো, আমার ভ্যান্ডারমন ম্যাট্রিক্স বাই ডিফল্ট অনেক বড় হয়ে যাবে। আর ভ্যান্ডারমন ম্যাট্রিক্স যত বড়, আমার ওই ভ্যান্ডারমন ম্যাট্রিক্স এর ইনভার্স করতে আরো বেশি টাইম লাগবে। সো যদিও ভ্যান্ডারমন ম্যাট্রিক্স দিয়ে করা পসিবল, বাট স্টিল এটা একটা ভেরি ব্যাড মেথড ইন টার্মস অফ কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি। সো ভ্যান্ডারমন ম্যাট্রিক্স এর প্রবলেম দুইটা বুঝতে পারি। Yes, sir. ওকে, সো ইন শর্ট এটাই ছিল আজকের ক্লাসের টপিক। এগেইন ভেরি সরি যে আমার ক্লাসটা নিতে পারলে বেটার হতো থার্সডেতে, বাট আনফরচুনেটলি নিতে না পেরে আজকে এই টাইমে
নেওয়া লাগবে আর কি। হোপফুলি কালকে উই উইল বি ব্যাক অন ট্র্যাক। এনি কোয়েশ্চেন আজকে যতটুকু পড়ানো হয়েছে? ওকে, যদি কোয়েশ্চেন না থাকে ইউ ক্যান লিভ আজকে স্যার পর্যন্ত। স্যার চ্যাপ্টার 1 এর স্যার লাস্ট পোরশনটুকু স্যার, হ্যালো জি স্যার বলেন। স্যার, চ্যাপ্টার 1 এর স্যার লাস্ট পোরশনটুকু স্যার, এটা তো অ্যাসাইনমেন্টের কন্টেন্টে আছে স্যার। লাস্ট পোর্শন এজ ইন আপনারা কোয়েশ্চেন 3 এর কথা বলতেছেন? ইয়েস স্যার। কোয়েশ্চেন 3 অ্যাসাইনমেন্টের ওটা করা লাগবে না। সো জাস্ট কোয়েশ্চেন 1 এন্ড 2 আপনারা অ্যাসাইনমেন্ট 1 এ সাবমিট করবেন।